এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে। গণতন্ত্রের প্রশ্নে ছাড় না দেওয়া খালেদা জিয়া খ্যাতি লাভ করেছিলেন আপসহীন নেত্রী হিসেবে। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি তিনি। 1991 থেকে 2001 সাল পর্যন্ত সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও তিনি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তার সবকটিতেই জয়লাভ করেন। এর বাইরেও বাংলাদেশের 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর ঝুলিতে রয়েছে অনন্য 5টি রেকর্ড। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় রেকর্ড হলো তিনি কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে 2008 সাল পর্যন্ত এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি 5টি সাধারণ নির্বাচনে অংশ নিয়ে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি নির্বাচনেই জয়লাভ করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এতগুলো ভিন্ন ভিন্ন আসনে দাঁড়িয়ে সবকটিতে জেতার রেকর্ড আর কোনো নেতারই নেই। 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে 5টি করে মোট 15টি আসনে প্রার্থী হয়ে সবকটিতেই বিপুল ভোটে জয়লাভ করেন খালেদা জিয়া। একই সঙ্গে 5টি আসনে বিজয়ের হ্যাট্রিক আর কোনো রাজনৈতিক নেতারই নেই বাংলাদেশে। পরবর্তীতে প্রতিনিধি অধ্যাদেশ আইন পরিবর্তন হলে 2008 সালে তিনি সর্বোচ্চ 3টি আসনে দাঁড়ান। তার প্রত্যেকটিতেই জয়লাভ করেন তিনি। বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ হিসেবে আরও একটি অনন্য রেকর্ডের অধিকারী খালেদা জিয়া। তিনি বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অর্থাৎ 6টি ভিন্ন জেলা থেকে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এই রেকর্ড বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদেরই নেই। খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একমাত্র নারী যিনি একাধারে ফার্স্ট লেডি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি ছিলেন। পরবর্তীতে তিনি নিজেই সরকার প্রধান হন। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার এই নজির বিশ্বে বিরলই বলা যায়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ইতিহাসের প্রথম নারী চেয়ারপারসন হওয়ার গৌরব অর্জন করেন খালেদা জিয়া। 1992 সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে তিনি এই পদে আসীন হন। দক্ষিণ এশিয়ার মতো রক্ষণশীল অঞ্চলে এটি ছিল নারী নেতৃত্বের এক বিশাল স্বীকৃতি। প্রায় 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে নানা চড়াই উতরাই দেখেছেন। বহুবার জেল খেটেছেন গণতান্ত্রিক আন্দোলনে নেমে। রাজনীতির ময়দানে যেমন ছিলেন অজেয়, তেমনি নীতির প্রশ্নেও ছিলেন আপোষহীন। সেই আপোষহীন নেত্রী মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 80 বছর বয়সে মারা যান। এতে সমাপ্তি ঘটল বাংলাদেশের ইতিহাসের এক রাজনৈতিক মহানায়কের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।